নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে, যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বেশ কয়েকদিন পর আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা রাখছি বরাবরের মতোই আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে গত রাত্রে আপনাদের ভাইয়া কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিল, তো সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি, রাত্রেবেলা ওভাবে রেখেছিলাম। তো সকাল সকাল উঠেই হচ্ছে কাঁচা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে শাক নিয়ে আসছিল, সে পাট শাকটাও এখানে আমি বেছে নিচ্ছি। রাত্রেবেলা যেহেতু শাক নিয়ে আসছিল, শাকটা খুব একটা বেশি ভালো ছিল না, তো সকালে দেখলাম যে শাকটা বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো যতটুকু নেওয়া যায় ততটুকুই হচ্ছে আমি এখানে নিচ্ছি, নিয়ে বাজারগুলো গুছিয়ে রাখবো। আর এরপর হচ্ছে তো বাজার গুছিয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সকালের নাস্তা করব। তো এখানে হচ্ছে আমি রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, সে রুটি হচ্ছে ভেজে নেব। তাই তো ফ্রোজেন করা রুটিও কিন্তু হচ্ছে ভাজলে বেশ ফুলকো হয় আর নরম হয়। জানি না কোন আপুদের রুটি কেমন হয়, তো আমার কাছে ফ্রোজেন করা রুটিও কিন্তু টাটকা রুটি বানার মতোই লাগে। তো ফুলকো হয় আর রুটিটা বেশ নরমও থাকে। তো আমার মনে হয় এটা নির্ভর করে হচ্ছে কাইটার উপরে, আমরা যে কাইটা তৈরি করি এটা ভালো মন্দের উপরে হচ্ছে রুটিটা ভালো মন্দ নির্ভর করে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার রুটিটা হচ্ছে কত সুন্দর ফুলতেছে আর হচ্ছে বেশ নরমও কিন্তু হয়েছে। তো এখানে হচ্ছে এভাবে আমি রুটি ভেজে নিচ্ছি। আর গত রাত্রের হচ্ছে গরুর মাংসের তরকারি আছে, তো সেটা দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা করব। তো সকালের রুটি নাস্তা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে বেশ অনেকদিন পরে আজকে হচ্ছে আমি নতুন ভিডিও দিচ্ছি। তো এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি বাসায় গিয়েছিলাম, মানে গ্রামের বাসায় গিয়েছিলাম। তো আমার নানু খুব অসুস্থ ছিল, ওনাকে দেখার জন্য গিয়েছিলাম। তো ওনাকে দেখার পরই হচ্ছে আমি যাওয়ার 2-1 দিন পরেই হচ্ছে আমার নানু মারা যায়। তো যাই হোক, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। তো এরপরে বেশ কয়েকদিন হচ্ছে গ্রামের বাসায় থাকি, এজন্য আর ওভাবে ভিডিও দেওয়া হয়নি। তো তো আপনাদের সাথে কথা বলতে বলতে সকালের নাস্তাটাও করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু কাপড় বলতে হচ্ছে বেডশিট ভিজিয়ে রাখবো আর হচ্ছে বালিশের কাভার ভিজিয়ে রাখবো। তো এর জন্য হচ্ছে আমি গরম পানি করে নিয়েছিলাম। আমি গরম পানি দিয়ে এভাবে বেডশিট ভিজিয়ে তারপর ধুয়ে রাখি, তাহলে কিন্তু খুব সুন্দর হচ্ছে পরিষ্কার হয়। তো এরপর হচ্ছে কোনো রান্না বান্না করিনি, একদম বিকেলবেলা মানে হচ্ছে সন্ধ্যার পর একটা বার্থডে, একটা ভাইয়ের মেয়ের হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান ছিল, তো ওখানে গিয়েছিলাম। তো সেটাই হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো ছোট্ট যে বাবুটা আছে তারই হচ্ছে জন্মদিন, 1 বছর পূর্ণ হলো আর কি। তো সবাই বাবুটার জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে কেক, এখানে হচ্ছে এখন কেক কাটা হবে। আর রুমের মধ্যে হচ্ছে খুব একটা আলো ছিল না, তারপর হচ্ছে আবার কারেন্টও চলে গিয়েছিল, এজন্য ভিডিওটা খুব একটা বেশি ভালো হয়নি, মানে অন্ধকার হয়েছে। তো যাই হোক, কি আর করার।
এই তো এখন হচ্ছে কেক কাটা শেষ, তারপর হচ্ছে এখন সবাই মিলে এখানে আমরা নাস্তা করে নেব। আরও মেহমান ছিল এখানে। তো এই তো এখানে হচ্ছে তারপর সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। নাস্তা করে নেওয়ার পরও তারপর হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন ছিল বিরিয়ানি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে গিয়েছি। আর এই ছোট্ট বাবুটার জন্য একটা গিফট দিয়েছি, ছোট্ট একটা ড্রেস, তো সেটা শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।